গুড আফটারনুন। এখন 12টা বাজে। আমি পড়িয়ে বেরোলাম, বাড়িতে গিয়ে রান্না করতে হবে। তো রাস্তা দিয়ে হাঁটছি, আর এখান থেকে না অটোতে উঠতে গেলে অনেকটাই টাইম লেগে যায়। আর দেখো বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে, জামাকাপড় মেলছি তুলছি, এটার একটা বিশাল টেনশান। তো যাচ্ছি আমরা, আমি এখন অটোতে উঠবো আর তোমাদের সাথে শেয়ার করবো। গুড আফটারনুন, আমরা পড়িয়ে বাড়ি যাচ্ছি। আমাকে 12টা নিমকির দাম কত হয়েছে? আমিও তো আমি আমাকে 12টা কচুরি দিন, নিয়ে যাবো। এই কচুরি কত করে গো? হ্যাঁ, এই যে কচুরি 7 টাকা। নিমকি নিয়ে এলাম, সবাই মিলে খাচ্ছে। আর এখন একটা মাংসের স্টু রান্না করবো, কারণ কদিন ধরেই আমার শরীরটা ভালো নেই। তাই চিকেন এখানে রেডি হয়ে গেছে। এই যে এখন স্টু করবো, তোমাদের দেখাবো এরকম করে করি। দেখো, পেঁপে নিয়ে নিয়েছি, গাজর, রান্না করছি হচ্ছে একটা স্টু। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে বিন, আর এখানে আলু, একটু গাজর কেটে রেখেছি, পেঁপে দিয়েছি, আর মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে ভাত হচ্ছে। এই মাংসটা খেতে না খুব ভালো লাগে। আর যদি শরীর খারাপ হয়, খিদে থাকে না, তখন এই গরম গরম মাংসের ঝোল আর ভাত, ছেলে মেয়ে তো বেরিয়ে যাবো, ওরা খাবে না, আমি আর আমার বর খাবে। মশলা দিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট, আর এই যে কষাচ্ছি, কষিয়ে জল দিয়ে দেবো। ভাত তো আমার অলমোস্ট ডান। ছেলেকে দেখো পাখি নিয়ে ঘাটাঘাটি করছে। বন্ধুদের একটু দেখাই, শর্টটা শর্ট। এই দেখো পাখি, দেখো আমাদের পাখি। ঢেকে ঢুকে রাখিস কেন? ঢেকে হাওয়া বাতাস তো পাবে নাকি? তো দেখো বন্ধুরা, আমাদের পাখিকে ঢেকে ঢুকে রেখেছে আমার ছেলে। রেডি। তো আমি এখন গ্যাসটা পুছে নেবো, তারপরে ছেলে মেয়ে তো বেরিয়ে যাচ্ছে। চলো তারপরে স্নান করে আসছি আবার।